হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব আইবিএস থেকে মুক্তি পাওয়ার উপায় কী। আমি নির্ঝর মিস্ত্রি। আজ আমরা বলবো আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম সম্পর্কে, যা বর্তমান অনেক মানুষের একটি সাধারণ কিন্তু বিরক্তিকর সমস্যা। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে রয়েছে একজন আইবিএস রোগী। আপনি কি প্রায় পেট ব্যথা বা পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য বা বারবার পাতলা পায়খানার সমস্যায় ভুগছেন? তাহলে এটি আইবিএসের লক্ষণ হতে পারে। আইবিএস হলো অন্ত্রের একটি কার্যগত সমস্যা। এটি জীবনকে ঝুঁকির মধ্যে না ফেললেও দৈনন্দিন জীবনে অনেক কষ্টকর করে তুলতে পারে। খুবই কষ্টকর এবং বিরক্তিকর একটা রোগ হচ্ছে আইবিএস রোগ। এই রোগের কি কোনো সমাধান আছে? হ্যাঁ, অবশ্যই সমাধান আছে। প্রথমত জানতে হবে আপনি এই রোগে আক্রান্ত কিনা। কী কী লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনি এই রোগে আক্রান্ত কিনা? আইবিএস রোগের লক্ষণগুলো হচ্ছে পেট ব্যথা, অস্বস্তি, পেট ফাঁপা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, ঘন ঘন পাতলা পায়খানা, মলত্যাগের পরেও পেট পুরোপুরি পরিষ্কার না হওয়ার অনুভূতি। এই লক্ষণগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে ধরে নিতে পারেন আপনি আইবিএস রোগে আক্রান্ত। এখন এই আইবিএস থেকে মুক্তি পাওয়ার উপায় কী? খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে, তেল চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে, অতিরিক্ত মশলা, কোমল পানীয় বা জাঙ্ক ফুড এড়িয়ে চলতে হবে, পর্যাপ্ত পানি পান করতে হবে, প্রতিদিন 8 থেকে 10 গ্লাস পানি পান করতে হবে অথবা 2 থেকে 3 লিটার। আঁশযুক্ত খাবার খেতে হবে, শাক সবজি, ফলমূল এবং সম্পূর্ণ শস্যজাত খাবার অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। মানসিক চাপ থাকলে, টেনশনে ভুগলে টেনশন কমাতে হবে। স্ট্রেস আইবিএসের অন্যতম প্রধান কারণ। আপনি যদি স্ট্রেসে থাকেন তাহলে আইবিএসের পরিমাণ আপনার বেড়ে যাবে। স্ট্রেস কমাতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, নামাজ, মেডিটেশন বা পর্যাপ্ত ঘুম স্ট্রেস কমাতে সাহায্য করে। নিয়মিত ব্যায়াম করতে হবে, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম হজম শক্তি উন্নত করে। চিকিৎসা হচ্ছে সকালে খালি পেটে উষ্ণ গরম পানিতে লেবু মিশিয়ে খেতে পারেন অথবা ভাতের সাথে লেবুর রস মিশিয়ে খেলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। নিজে নিজে কোনো ওষুধ কিনে খাবেন না, প্রয়োজনে একজন চিকিৎসকের পরামর্শ নিন। লক্ষণ দীর্ঘদিন থাকলে অবশ্যই গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট পরামর্শ গ্রহণ করুন। মনে রাখবেন, আইবিএস পুরোপুরি নিরাময়যোগ্য না হলেও সঠিক খাদ্যাভ্যাস, জীবনযাত্রার পরিবর্তন এবং চিকিৎসকের পরামর্শ মেনে চললে রোগটি সফলভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকুন। এবং আইবিএস সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।